তুর্কমেনিস্তান ক্যাস্পিয়ান সাগরের সীমান্তে অবস্থিত মধ্য এশিয়ার একটি দেশ। সমৃদ্ধ সংস্কৃতি এবং বিবিধ প্রাকৃতিক উৎসগুলোর কারণ ছাড়াও আরও অনেক বিষয়ের জন্য তুর্কমেনিস্তানকে ব্যাপকভাবে জানা যায়। ওয়েলকাম বন্ধুরা, বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টসের আপনাদের স্বাগত। আসুন জেনে নেই এই খুব সুন্দর দেশটি সম্পর্কে কিছু মজাদার তথ্য। তুর্কমেনিস্তান এই দেশটি মূলত কারাকোমার মরুভূমির দ্বারা আচ্ছাদিত। এটি নিস এবং মার্ভ সহ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষগুলির জন্য বিশেষভাবে পরিচিত। সিল্ক রোডের প্রাচীন বাণিজ্য রুট বরাবর এটি প্রধান স্টপ। তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ প্রায় ২০ শতকেরও মাঝামাঝি সোভিয়েত স্টাইলে পুনর্নির্মিত করা হয়েছিল এবং প্রাক্তন রাষ্ট্রপতি শাপরমুরত নিয়াজকে সম্মানিত গ্র্যান্ড স্মৃতিসৌধ দিয়ে তৈরি করা হয়। এই আশগাবাদ শহরটি তুর্কমেনিস্তানের সবচেয়ে বড় শহর, আর এখানকার মুদ্রার নাম তুর্কমেনিস্তানি মান্নাত। এক তুর্কমেনিস্তানি মান্নাত সমান ইন্ডিয়ান 19.89 পয়সা, আর এক মান্নাত সমান 23 টাকা 93 পয়সার সমান। আজকের তুর্কমেনিস্তানের এই অঞ্চলটি যা শতাব্দী ধরে সভ্যতার পথে চলছে। এই অঞ্চলটি প্রাচীন ফার্সি সাম্রাজ্য এবং আলেকজান্ডার দ্য গ্রেট মুসলিম সেনা, মঙ্গল, তুর্কি যোদ্ধাদের দ্বারা শাসিত হয়েছিল এবং অবশেষে রাশিয়ানদের দ্বারা জিতেছিল। 1800 দশকের শেষের দিকে রাশিয়া দ্বারা সংযুক্ত তুর্কমেনিস্তান বিশেষ করে মধ্য এশিয়ার বলশেভিক আন্দোলনের বিরুদ্ধে চিহ্নিত হয়েছিল। 1924 সালে তুর্কমেনিস্তান সোভিয়েত প্রজাতন্ত্র হয়ে ওঠে। এটি 1991 সালে ইউএসএসআর ভেঙে স্বাধীনতা লাভ করে। ব্যাপক হাইড্রোকার্বন অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ সম্পর্কে শোষিত না হয়ে দেশটিকে রূপান্তর করতে শুরু করে। তুর্কমেনিস্তানের জনসংখ্যা 2018 সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী 54,11,012 জন। এদের জাতীয়তা তুর্কমেনি। তুর্কমেনিস্তানের জনসংখ্যার মধ্যে 72% তুর্কমেনি ভাষা ব্যবহার করেন এবং 12% রাশিয়ান ভাষা ব্যবহার করেন, 9% উজবেক এবং বাকি 7% অন্যান্য ভাষায় কথা বলে। সকল জনবসতির মধ্যে 89% মুসলিম জনসাধারণ। সমগ্র তুর্কমেনিস্তানের প্রায় 80% অঞ্চল কারাকুম মরুভূমি দ্বারা বিস্তৃত। এই কারাকুম বিশ্বের সবচেয়ে বড় বালি মরুভূমির মধ্যে একটি। তুর্কমেনিস্তানে 4টি আলাদা বায়ুমণ্ডল রয়েছে, যার কারণে তাদেরকে যাদের দুইটি বিপরীত বায়ুমণ্ডলীয় পরিস্থিতিকে সামলাতে হয়। গরম মৌসুমে এখানকার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়, আর ঠান্ডার মৌসুমে তাপমাত্রা 0 থেকেও নিচে নেমে আসে। তুর্কমেনিস্তানে প্রায় 93% জনসংখ্যার মধ্যে মুসলমান। এখানকার প্রায় 90% কর্মচারীরাই সরকারি চাকরি করে। তুর্কমেনিস্তানের পৃথিবীর 6ষ্ঠ তেল উৎপাদনের ভাণ্ডার রয়েছে। এখান থেকে 41 বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস প্রতি বছর বিশ্বের অন্যান্য দেশে এক্সপোর্ট করা হয়। প্রাকৃতিক গ্যাসের এত বড় ভাণ্ডার মজুদ থাকার পরেও 2000 সাল পর্যন্ত এখানে প্রায় 60% জনসাধারণ খুবই দরিদ্র এবং অর্থাৎ দারিদ্র্য রেখার নিচে বসবাস করে। তুর্কমেনিস্তান খুবই শিক্ষিত একটি দেশ। এখানকার শিক্ষার হার প্রায় 100% শিক্ষিত। তুর্কমেনিস্তানে বসবাসকারী জনসাধারণের জন্য পানি, বিদ্যুৎ বিল, গ্যাস বিল সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হয়। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তুর্কিমেন। এছাড়াও রাশিয়া বা উজবেক ভাষার কম বেশি ব্যবহার প্রচলন আছে। তুর্কমেনিস্তানে 26টি এয়ারপোর্ট রয়েছে, যা এখানকার 5 মিলিয়ন জনসাধারণের জন্য যথেষ্ট। তুর্কমেনিস্তান এখানকার তৈরি কার্পেট গোটা পৃথিবীব্যাপী প্রসিদ্ধ ও বিখ্যাত। এক রিপোর্ট অনুযায়ী তুর্কমেনিস্তান পৃথিবীর 6ষ্ঠ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটি দেশ। এখানে মাত্র 2% ব্যক্তিরাই শুধু ইন্টারনেট ব্যবহার করে। এখানকার রাজধানী আশগাবাদে 133 মিটার উঁচু পতাকার পিলার রয়েছে, যেটি পৃথিবীর সবচেয়ে
উঁচু পতাকা। তুর্কমেনিস্তান বিশ্বের নবম কটন উৎপাদনকারী দেশ হিসেবে বিখ্যাত। তুর্কমেনিস্তানে 70 ফুট গভীর একটি প্রাকৃতিক গ্যাসের বড় খাল রয়েছে। জ্বলন্ত এই খালটিকে নরকের দরজাও বলা হয়ে থাকে। প্রায় 40 সালেরও বেশি সময় থেকে এই খালটি এভাবেই জ্বলছে, যা বিপুল পরিমাণ সক্রিয় গ্যাস ভাণ্ডার হিসেবে এখনও জ্বলছে। আশগাবাদ রাজধানীতে কুকুরের অসহনীয় গন্ধের কারণে সেই এলাকায় কুকুর প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। তুর্কমেনিস্তানের ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছুটা নমনীয়তা প্রদান করা হয়েছে, তবে আপনাকে তুর্কমেনিস্তানের যে কোনো রেজিস্টার্ড কোম্পানি থেকে আপনাকে ইনভাইটেশন কার্ড পেতে হবে, যার উপর ভিত্তি করে আপনারা তুর্কমেনিস্তানের প্রবেশ করার অনুমতি পাবেন। আর তারপরেই 10 দিনের জন্য তুর্কমেনিস্তানে ভিসা এবং অ্যারাইভেলের অনুমতি পেয়ে যাবেন। তুর্কমেনিস্তান পাকিস্তান থেকে 1300 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তুর্কমেনিস্তান এবং পাকিস্তানের টাইম জোন প্রায় একই রকম। তুর্কমেনিস্তান একটি মুসলিম রাষ্ট্র। বিগত কয়েক মাস আগে থেকে তুর্কমেনিস্তানের বিচগুলোতে ফরেনারদের অশ্লীল পরিস্থিতি চোখে আসার পর থেকেই তুর্কমেনিস্তানের বিচগুলোতে সরকারিভাবে 15 এপ্রিল 2018 থেকে ফরেনদের নট অ্যালাউ করে দেওয়া হয়েছে। তুর্কমেনিস্তান বেহরাই কাজভিরে 28 মে 2018-তে নিজের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল সি পোর্ট বানানোর জন্য কাজ শুরু করতে যাচ্ছে, যার পর এই দেশের উন্নতির ধারাবাহিকতা এবং প্রবৃদ্ধি দিনের পর দিন বেড়েই যাচ্ছে। 1993 সালের পর থেকে রাশিয়ান রুবেলকে বাদ দিয়ে তুর্কমেনিস্তানের মান্নাত কারেন্সির প্রচলন শুরু করে, যেখানে 1 থেকে 500 পর্যন্ত প্রচলন আছে। তুর্কমেনিস্তানের আশগাবাদ শহরটি এশিয়ার সবচেয়ে বড় মসজিদের শহর হিসেবে বিখ্যাত, কারণ এই শহরে বড় থেকে বড় মসজিদের তৈরি করা বা নির্মাণ করা রয়েছে। এই শহরের সবচেয়ে সুন্দর মসজিদকে কাপচার বলা হয়। 22 ডিসেম্বর 2016 সালের পর থেকে সোনার তৈরি দাঁত বা সোনার দাঁতের খোল ব্যবহারের উপর প্রতিবন্ধকতা এবং নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়, কারণ এখানকার লোকেরা সোনার দাঁতের উপর এতটাই বেশি আসক্ত ছিল যে তারা নিজেদের ভালো দাঁতগুলোকেও তুলে দিয়ে সোনার তৈরি দাঁত বসিয়ে দেয়। শুধু তাই নয়, এছাড়াও নিউজ প্রেজেন্টারদের মেকআপের উপরও প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হয় এবং দাড়ি এবং মোচ রাখার উপরও প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হয়। এছাড়াও প্রাইভেট হসপিটাল এবং প্রাইভেট লাইব্রেরি এর উপরে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। তুর্কমেনিস্তানের রাইটারদের বাইরে বিদেশি কোনো রাইটারদের বই তুর্কমেনিস্তানে চলবে না, অর্থাৎ বিদেশি রাইটারদের বই তুর্কমেনিস্তানে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। আর এ সকল নিষেধাজ্ঞা যারা পালন করবেন না তাদেরকে আইনের আয়তায় নিয়ে সাজার ব্যবস্থাও করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সঙ্গে থাকুন।